নমস্কার বন্ধুরা, আজ হলো 12ই জুন শুক্রবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা, শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: বন্ধ হতে চলেছে শিলচরের আরও একটি দৈনিক পত্রিকা। উদ্বেগ বাড়ছে সংবাদ কর্মীদের। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। ইরান এবং যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনাকে ঘিরে ফের জল্পনা শুরু। ট্রাম্পের দাবির সঙ্গে তেহরানের অবস্থানে অমিল। কামাখ্যা দর্শনের অফলাইন টিকিট বুকিং বন্ধ, এবার থেকে শুধুই অনলাইনে। পাম্প থেকে আর মিলবে না পাইকারি তেল, জ্বালানি সংকটে কড়া অবস্থান কেন্দ্রের। শিবসাগরে পিস্তল সহ 4 জন আটক এবং ভারতের জ্বালানি নিরাপত্তা জোরদারে ত্রিপাক্ষিক চুক্তি। আসাম নাগাল্যান্ড সীমান্তে অনুসন্ধান ও উৎপাদনের পথ প্রশস্ত। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছতে পারে। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, বন্ধ হতে চলেছে শিলচরে আরও একটি দৈনিক পত্রিকা। উদ্বেগে সংবাদকর্মীরা। প্রায় 2 বছর আগে বরাক উপত্যকার অন্যতম পুরনো দৈনিক প্রান্তজ্যোতি বন্ধ হয়ে যাওয়ার পর এবার শিলচরে আরও একটি দৈনিক পত্রিকা গতি বন্ধ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে বহু সাংবাদিক এবং সংবাদকর্মীর ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। গণমাধ্যম মহলের একাংশের মতে প্রিন্ট মিডিয়া দীর্ঘদিন ধরে কঠিন সংকটের মুখে। স্যাটেলাইট টেলিভিশন, সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তারের ফলে সংবাদপত্রের চরম এবং পাঠক সংখ্যা ক্রমাগত কমছে। বিজ্ঞাপন আয় হ্রাস পাওয়ায় অনেক পত্রিকা আর্থিকভাবে টিকে থাকতে হিমশিম খাচ্ছে। অভিজ্ঞ সাংবাদিকদের মতে শুধু আর্থিক সংকটই নয়, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে না পারা, অনুসন্ধানী ও মানসম্মত প্রতিবেদনের অভাব, পক্ষপাতদুষ্ট সংবাদ পরিবেশন এবং দক্ষ সাংবাদিকদের পরিবর্তে অনুগত কর্মী নিয়োগের প্রবণতাও প্রিন্ট মিডিয়ার সংকটকে বাড়িয়ে তুলেছে। পত্রিকা বন্ধের সম্ভাবনাকে কেন্দ্র করে সাংবাদিকদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হলেও অনেকের বক্তব্য পরিবর্তিত পরিস্থিতির নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এইদিকে সম্ভাব্য বন্ধের খবর সংশ্লিষ্ট পত্রিকার কর্মী এবং তাদের পরিবারগুলোর ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে সংবাদ মহলে। অপরদিকে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা ঘিরে ফের জল্পনা। ট্রাম্পের দাবির সঙ্গে তেহরানের অবস্থানে অমিল। ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে নতুন করে আশার সঞ্চার হলেও ওয়াশিংটন ও তেহরানের বক্তব্যে স্পষ্ট মতপার্থক্য সামনে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতৃত্ব একটি শান্তি প্রস্তাবে সম্মতি দিয়েছে এবং আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনুমোদন করেছে। তবে ইরান জানিয়েছে এখনও কোনো চূড়ান্ত চুক্তি অনুমোদিত হয়নি এবং আলোচনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ইরানের ফারস সংবাদ সংস্থার এক প্রতিবেদন সূত্রে বরাত দিয়ে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়ে কোনো লিখিত খসড়া এখনও আনুষ্ঠানিক অনুমোদন পায়নি, তবে এই সম্ভাব্য চুক্তি নিয়ে আলোচনা চলছে এবং বিষয়টি বিবেচনাধীন রয়েছে। অন্যদিকে তাসনিম নিউজ এজেন্সি ট্রাম্পের ঘোষণাকে সতর্কতার সঙ্গে মূল্যায়নের আহ্বান জানিয়েছে। সংস্থাটির দাবি, অতীতেও মার্কিন প্রেসিডেন্ট এ ধরনের ঘোষণা দিয়েছিলেন, কিন্তু সেগুলোর বাস্তবায়ন দেখা যায়নি। তাই ইরানের পক্ষে থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত এ ধরনের খবরের সত্যতা নিয়ে সতর্কতা থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এইদিকে ইরানের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আলোচনায় কয়েকদিন গুরুত্বপূর্ণ বিষয় অগ্রগতি হলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায়নি। তিনি অভিযোগ করেন যুক্তরাষ্ট্র বারবার নিজেদের অবস্থান পরিবর্তন করেছে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, ইরান তার নির্ধারিত রেড লাইন থেকে কোনো অবস্থাতেই সরে আসবে না। ফলে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আশাবাদের পরিবেশ তৈরি হলে উভয় পক্ষের অবস্থানে পার্থক্য দূর না হওয়া পর্যন্ত চূড়ান্ত সমঝোতা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। অপরদিকে কামাখ্যা দর্শনের অফলাইন টিকিট বুকিং বন্ধ, এবার থেকে শুধুই অনলাইনে। মা কামাখ্যা দেবালয়ে বিশেষ দর্শনের টিকিট বুকিংয়ের বড় পরিবর্তন আনল মন্দির কর্তৃপক্ষ। আগামী 15ই জুন থেকে অফলাইন পদ্ধতিতে বিশেষ দর্শনের টিকিট বুকিং সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। এর পরিবর্তে শুধুমাত্র অনলাইন পোর্টালের মাধ্যমে টিকিট বুকিং করা যাবে। মন্দির কর্তৃপক্ষ এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশেষ দর্শনের টিকিট বুকিংয়ের জন্য উন্নত নতুন অনলাইন পোর্টাল 15ই জুন সন্ধ্যা 6টা থেকে সাধারণ ভক্তদের জন্য চালু করা হবে। নতুন চালু হওয়া কামাখ্যাধাম পোর্টালের মাধ্যমে সমস্ত বুকিং প্রক্রিয়া সম্পন্ন হবে।
কর্তৃপক্ষের মতে মা কামাখ্যা মন্দিরে প্রতিদিন ভক্তদের ভিড় ক্রমাগত বেড়ে চলেছে। সেই কারণেই 15 জুন থেকে মন্দিরের কাউন্টারে বিশেষ দর্শনের টিকিটের সকাল ও বিকেলের স্লটে অফলাইন বুকিং এর ব্যবস্থা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই সকল ভক্তকে বিশেষ দর্শনের টিকিটের জন্য শুধুমাত্র সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন ও বুকিং করার অনুরোধ জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। বিস্তারিত তথ্য ও বুকিং এর জন্য মন্দিরের সরকারি ওয়েবসাইট www.moctonline.in ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। অপরদিকে পাম্প থেকে আর মিলবে না পাইকারি তেল, জ্বালানি সংকটে কড়া কেন্দ্র। সাধারণ মধ্যবিত্ত ও খুচরো গ্রাহকদের স্বস্তি দিতে এবার নজিরবিহীন পদক্ষেপ করল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। শিল্পক্ষেত্র, ব্যবসা কিংবা কোনো বড় সংস্থার বাণিজ্যিক ব্যবহারের জন্য আর সাধারণ পেট্রোল পাম্প থেকে মিলবে না পেট্রোল বা ডিজেল। পেট্রোলের লাইনে দাঁড়িয়ে সস্তায় জ্বালানি কেনার দিন শেষ কর্পোরেট দুনিয়ার। বৃহস্পতিবার কেন্দ্রের তরফে জারি করা এক নির্দেশিকা স্পষ্ট জানানো হয়েছে, দেশের পেট্রোল পাম্পগুলি এবার থেকে শুধুমাত্র সাধারণ ও খুচরো গ্রাহকদের জন্য সংরক্ষিত থাকবে। সূত্রের খবর, মূলত ডিজেলের কালোবাজারি এবং অপব্যবহার রুখতে এই করা সিদ্ধান্ত। এতদিন দেখা যাচ্ছিল সাধারণ গ্রাহকদের জন্য নির্ধারিত পাম্প থেকেই সস্তায় দেদার তেল কিনছিল বিভিন্ন কলকারখানা ও বড় বাণিজ্যিক সংস্থাগুলি। নতুন নির্দেশিকা অনুযায়ী এই সমস্ত ব্যবসায়ীদের এখন থেকে সরাসরি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির পাইকারি বিপণন কেন্দ্র বা হোলসেল ডিপো থেকে জ্বালানি কিনতে হবে। কেন্দ্রের যুক্তি, বিশ্বজুড়ে চলতে থাকা তীব্র তেল সংকটের জেরে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম আকাশছোঁয়া। ফলে দেশের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি প্রতিদিন কোটি কোটি টাকা লোকসানের মুখে পড়ছে। সাধারণ মানুষকে স্বস্তি দিতে পাম্পগুলিতে ভর্তুকির জন্য ভর্তুকিযুক্ত মূল্যে জ্বালানি বিক্রি করা হয়, কিন্তু বড় সংস্থাগুলি সেই ভর্তুকির ফায়দা তোলার লোকসানের বহর আরও বাড়ছিল। হিসেব বলছে, সাধারণ পেট্রোল পাম্পে যে ডিজেল লিটার প্রতি 95 টাকা 20 পয়সা মিলছে, সেটাই সরাসরি রাষ্ট্রায়ত্ত সংস্থার থেকে পাইকারি দরে কিনতে গেলে বড় ব্যবসায়ীদের গুনতে হবে লিটার প্রতি 134 টাকা 50 পয়সা, অর্থাৎ লিটার প্রতি প্রায় 39 টাকা 30 পয়সা বেশি খরচ করতে হবে শিল্প সংস্থাগুলিকে। যেহেতু সরাসরি তেল কিনলে কোনো ভর্তুকি মেলে না, তাই এই ব্যবস্থার ফলে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি লোকসানের বোঝা অনেকটাই লাঘব হবে বলে মনে করছে ওয়াকিবহল মহল। যদিও ওয়াকিবহল মহলের একাংশের দাবি, দেশের যে তীব্র জ্বালানি সংকট তৈরি হয়েছে তা মুখে স্বীকার না করলেও কেন্দ্রের একের পর এক পদক্ষেপে তা স্পষ্ট। গত মাসেই দফায় দফায় 3 বার পেট্রোল ডিজেলের দাম বাড়ানো হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে অঘোষিতভাবে তেল সরবরাহে হ্রাস টানা হয়েছে। এবার শিল্পক্ষেত্র হ্রাস টেনে মোদী সরকার প্রকারান্তে দেশের আর্থিক এবং জ্বালানি সংকটের কথাই বুঝিয়ে দিল বলে মনে করছেন সচেতন মহল। অপরদিকে শিবসাগরে পিস্তল সহ 4 জন আটক। শিবসাগরে অবৈধ আগ্নেয়াস্ত্র চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। একটি পিস্তল সহ 4 জন অভিযুক্তকে আটক করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছে অচিন্ত বড়ুয়া, অমর দাস ওরফে জন মেস, বিক্রম বড়ুয়া এবং পাপ্পু দাস। পুলিশ সূত্রে জানা গেছে, তারা অবৈধ আগ্নেয়াস্ত্র সরবরাহ ও পাচার চক্রের সঙ্গে জড়িত। তদন্তে উঠে এসেছে যে অস্ত্রের অবৈধ ব্যবসার মূল চক্রী বা মাস্টারমাইন্ড অচিন্ত বড়ুয়া। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের অন্যান্য সদস্য ও নেটওয়ার্ক সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছে পুলিশ। অপরদিকে ভারতের জ্বালানি নিরাপত্তা জোরদারে ত্রিপাক্ষিক চুক্তি, অসম নাগাল্যান্ড সীমান্তে অনুসন্ধান ও উৎপাদনের পথ প্রশস্ত। ভারতের জ্বালানি নিরাপত্তা বৃদ্ধি এবং জ্বালানি খাতে অধিক স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী, নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে জ্বালানি অনুসন্ধান ও উত্তোলন সংক্রান্ত একটি ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশনায় স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে অসম নাগাল্যান্ড সীমান্তবর্তী 1000 বর্গ কিলোমিটারেও বেশি এলাকায় অনুসন্ধান ও উৎপাদন কার্যক্রম পরিচালনার সুযোগ সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, এই অঞ্চলে উল্লেখযোগ্য পরিমাণ জ্বালানি এবং খনিজ সম্পদের মজুত রয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মতে, এই চুক্তি অঞ্চলটি দীর্ঘদিনের অনাবিষ্কৃত সম্ভাবনাকে কাজে লাগানোর ক্ষেত্রেও একটি যুগান্তকারী পদক্ষেপ।
চিহ্নিত এলাকাটি হাইড্রোকার্বন অনুসন্ধান এবং খনিজ সম্পদ উত্তোলনের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করবে বলে আশা করা হয়েছে, যা দেশের দীর্ঘকালীন জ্বালানি চাহিদা পূরণে সহায়ক ভূমিকা পালন করবে। এই চুক্তি ভারতের জ্বালানি ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে নতুন গতির সঞ্চার করবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি উত্তর পূর্বাঞ্চল এই লক্ষ্য বাস্তবায়নের অন্যতম প্রধান চালিকা শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে। জ্বালানি অবকাঠামো, যোগাযোগ এবং বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে জাতীয় উন্নয়নে উত্তর পূর্বাঞ্চলে কৌশলগত গুরুত্বের ওপর কেন্দ্র সরকার ধারাবাহিকভাবে গুরুত্ব দিয়ে আসছে। সাম্প্রতিক এই পদক্ষেপ আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থার উপর নির্ভরতা কমানোর বৃহত্তর সরকারি লক্ষ্যকেও এগিয়ে নিয়ে যাবে। উত্তর পূর্ব ভারতের 8টি রাজ্যকে নিয়ে গঠিত অষ্টলক্ষী অঞ্চলের জন্য একটি করে নতুন যুগের সূচনা বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আশা প্রকাশ করেন যে এই চুক্তি অঞ্চলে ব্যাপক উন্নয়ন ও সমৃদ্ধির ধারা উন্মোচন করবে। বিশেষজ্ঞদের মতে এই উদ্যোগ ভারতের জ্বালানি অবকাঠামোকে আরও শক্তিশালী করার পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসাবে বিবেচিত